বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ধার্মিক ভাই বোনদেরকে বলতে চাই, যাদের কারণে বাংলাদেশে তাসলিমা নাসরিন, ব্লগার রাজীব, আব্দুল লতিফ সিদ্দিকী, আবুল মাল আবুল মুহিত, কাজী রকিবউদ্দিন আহমেদ, সজীব ওয়াজেদ জয়, সুরঞ্জিত সেনগুপ্ত, এইচ.টি. ইমাম, দেওয়ানবাগের পীর, ফরিদ উদ্দিন মাসুদ, বাংলা ভাই, শামীম ওসমান, এরশাদ শিকদার, হাসানুল হক ইনু, আরও অনেকে কখনো কখনো ইসলামের, ন্যায়ের, রাসূলে কারীমের, মাদ্রাসার, বোরকার, হজের, ঘুষের, ইনশাআল্লাহ ও মাশাআল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন। কেউ নির্বাচন নিয়ে তামাশা করেছেন, আবার কেউ তার গোমর ফাঁক করে দিয়েছেন। নারীদেরকে অসম্মান করার পিছনে তাসলিমা নাসরিনের লম্বা হাত, আর সংসদে মাননীয়া হাসিনা সাহেবাকে আউলিয়াদের অন্তর্ভুক্ত করার শামীম ওসমান সাহেবের চক্রান্ত এদেশের মানুষেরা ভালোই বোঝেন। ইনু সাহেব সংবিধানে শান্তির শব্দটি ইসলাম রাখতে নারাজ। এটা হলেও ইসলামের সংসদ মক্কাতে যেয়ে তিনি হাজির সার্টিফিকেট এনে নিয়েছেন। ফরিদ উদ্দিন সাহেব মানুষের ও শয়তানের চেহারার মধ্যে কতটুকু ফারাক তা ওনার জানা নেই। আশুগঞ্জ থেকে দেওয়ানবাগে আস্তানা গেড়ে পীর সাহেবের দাবি হলো উনি রাসূলের জামাই ও মা ফাতেমার স্বামী। এমনভাবে যার যা ইচ্ছা এদেশে বলে যাচ্ছেন, যার যা ইচ্ছা এদেশে বকে যাচ্ছেন। সংবিধান বিরোধী কথাবার্তা ও কার্যকলাপ সরকারি দলের কেউ যদি করে তারা হয় নিষ্পাপ, আর অন্যরা যদি করে তাহলে তাদের স্থান হয় কাশেমপুর কারাগারে। এমন বিভাজন কেন? আমাদের সংবিধান কি কোনোদিন এদেশে প্রতিষ্ঠিত করার প্রয়োজন নেই? বাংলাদেশি সেবা পার্টি সুন্দর আঙ্গিকে দেশকে গড়ার জন্য এবং দেশের মানুষের ন্যায্য অধিকার দেওয়ার জন্য রাজনীতি করে যাচ্ছে। আপনারা যারা ধর্মপ্রাণ রয়েছেন, দেশকে ভালোবাসেন, হালাল উপার্জন করতে চান, আপনাদের কাছে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দাবি হলো, একটু চিন্তা করে দেখুন, এই পৃথিবীতে আমরা কি আরেকবার ফেরত আসব? অবশ্যই আসব না। তাহলে আপনাকে স্থির করতে হবে কোন পার্টির সাথে গেলে, কোন দলের সাথে গেলে এদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং মানুষ ন্যায্য অধিকার পাবে। একটু ভেবে দেখুন। জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ।